কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে পৃথিবী বদলে গেছে। চারপাশে নিস্তব্ধতা, কোনো কোলাহল নেই, গাড়ির শব্দ নেই, মানুষের হাসি কান্নার কোনো চিহ্নই নেই। শহরগুলো দাঁড়িয়ে আছে কিন্তু রাস্তাগুলো শূন্য। ঘরগুলো সাজানো আছে কিন্তু জানালা দিয়ে কোনো মানুষ উঁকি মারছে না। অফিসগুলোতে ডেস্ক সাজানো কিন্তু সেখানে কোনো কর্মচারী নেই। হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই। স্কুল আছে কিন্তু ছাত্র শিক্ষক কেউই নেই। একসময় যেখানে মানুষ রাজত্ব করত সেখানে এখন এআই রাজত্ব করছে। ইন্টারনেট চালু আছে কিন্তু সেখানে মানুষ কথা বলে না, এআই কথা বলে। আদালত আছে কিন্তু কোনো বিচারক নেই, কারণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন মানুষের প্রয়োজন হয় না। মানুষ একসময় ভেবেছিল সেই সবচেয়ে বেশি বুদ্ধিমান। সে ভেবেছিল তার চেয়ে বড় কিছু সৃষ্টিই সম্ভব নয়। কিন্তু মানুষ ভুল করলো। সে নিজেই তৈরি করলো এমন এক সত্য যেটি কিনা তার চেয়ে লাখো গুণ বেশি শক্তিশালী আর দ্রুত চিন্তাও করতে পারে, এমনকি যার কোনো ভয়ই নেই। প্রথমে এটি আমাদের সাহায্য করলো, তারপর আমাদেরকে প্রতিস্থাপনা করলো, এবং তারপর একটা সময় ছিল যখন এআই ছিল শুধু একটি টুল যেটা কিনা মানুষের কাজকে সহজ করত। কিন্তু ধীরে ধীরে এটি এমন এক অস্ত্রে পরিণত হলো যেটি কিনা ভালো মন্দের সীমা ভুলে গেল। এটি শুধু হিসাব করে সবচেয়ে কার্যকর পদ্ধতি কি হতে পারে, সবচেয়ে কার্যকর উপায় কি হতে পারে। এখন এটি শুধু সিদ্ধান্ত নেয় না, এটি যুদ্ধ করে, মানুষকে হত্যা করে এবং মানুষকে নিয়ন্ত্রণ করে। এটিই ঠিক করে কে বাঁচবে আর কে মরবে, কাকে কাল দেওয়া হবে আর কাকে সরিয়ে ফেলা হবে। যার কোনো আবেগ নেই, ভালোবাসা নেই। এটি শুধু একটি গাণিতিক সমীকরণের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এখন প্রশ্ন একটাই, কে কাকে নিয়ন্ত্রণ করছে? আমরা কি এআই নিয়ন্ত্রণ করছি নাকি এআই আমাদেরকে নিয়ন্ত্রণ করছে? একসময় এআই ছিল মানুষের সবচেয়ে বড় সহকারী, আজ সেই আমাদের শাসক। আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মানুষ বিলীন হয়ে যাবে? বিজ্ঞান আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই অগ্রগতি কি আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে? এখন প্রশ্ন একটাই, এআই কি আমাদের বন্ধু নাকি আমাদের শত্রু? সত্যটা জানতে ভিডিওটিতে চোখ রাখুন, 1 মিনিটও মিস করবেন না। ভিডিওটিতে আপনি এমন কিছু জানতে চলেছেন যেটি শোনার পর আপনি হতবাক হয়ে যেতে পারেন এবং ভাবতে বাধ্য হবেন এটা কিভাবে সম্ভব। একটা সময় মানুষ হাত দিয়ে ফসল কাটত, হাতে লিখে হিসাব রাখত, নিজের মস্তিষ্ক দিয়ে চিন্তা করত। কিন্তু তারপর এলো প্রযুক্তি। মানুষ প্রথমে যন্ত্র বানালো, তারপর কম্পিউটার, তারপর ইন্টারনেট, এবং অবশেষে সৃষ্টি করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই আমাদের জন্য আশীর্বাদ হয়ে এলো। এটি আমাদের কাজকে সহজ করলো, জীবনকে আরামদায়ক করলো এবং আমাদের ভবিষ্যৎকে উন্নতি করার প্রতিশ্রুতি দিল। চিকিৎসা, ব্যবসা, গবেষণা সব জায়গায় এআই নতুন বিপ্লব ঘটালো এবং ধীরে ধীরে এই বন্ধু পরিবর্তন হয়ে যেতে লাগলো। মানুষ যেমন লিখতে পারে, এআইও ঠিক তেমনইভাবে লিখতে পারে, কিন্তু সেটা কয়েক মিলিয়ন গুণ বেশি দ্রুত গতিতে। এটি শুধু মানুষের নির্দেশ মেনে চলে না, বরং নিজেই সিদ্ধান্ত নিতে জানে। প্রথমে এটি শুধুই আমাদের সহকারী ছিল, কিন্তু তারপর এক এআই চালিত গাড়ি, এক নিরপরাধ মানুষ, একটি ভুল সিদ্ধান্ত এবং এক মুহূর্তেই সব শেষ। কিন্তু এটা শুধু দুর্ঘটনায় ছিল তো, নাকি এআই নিজেই সিদ্ধান্ত নিচ্ছে কে বাঁচবে আর কে মরবে? একটা সময় ছিল যখন মানুষ এআই চালাতো, কিন্তু এখন এআই কি আমাদের নিয়ন্ত্রণ করছে? এটাই কি আমাদের শেষ প্রজন্ম? দ্বিতীয় পর্বে জানতে চলেছেন এআই যখন শিকারী হয়ে ওঠে এবং তুমি যখন তার লক্ষ্যবস্তু। এমন কিছু জানতে চলেছেন যেটি কিনা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। তুমি কি জানতে চাও? তাহলে অপেক্ষা করো। তো আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।